আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, ইচ্ছা করলে তোমার স্মৃতি শক্তি আমি উঠায় নিতে পারি, কিন্তু রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মৃতি শক্তি দিয়েছেন। এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের নিজের সন্তানকেও চিনতে পারে, আবার নিজের পিতা মাতাকেও চিনতে পারে না, এমন সন্তান আছে না নাই? নিজের স্ত্রীকেও চিনতে পারে না, রাব্বুল আলামিন তাদের মেধাকে দুর্বল করে দিয়েছেন। আল্লাহ বললেন গোলাম তোমার মেধাটাকে আমি সুন্দর করেছি, তোমার স্মৃতিশক্তি আমি সুন্দর করেছি, আমার প্রশংসা কেন করবা না? এরপরে তুমি যদি তাকাও, তোমার চেহারাটা আমি সুন্দর করে বানালাম, ইচ্ছা করলে তোমার চেহারাটা আমি কুৎসিত বানাতে পারতে কি পারতো না? কথা বলেন, ইচ্ছা করলে আমার চেহারাটা বিকৃতি করে দিতে পারতেন, কিন্তু রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা আমাদেরকে দিলেন, এই চেহারার জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন। এরপরে আমি রাব্বুল আলামিন চক্ষু দিলাম, দেখার জন্য সুযোগ করে দিলাম। এরপরে রাব্বুল আলামিন বললেন তোমাকে জিহ্বা দিলাম কথা বলার জন্য। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা চোখে দেখে, আবার কিছু মানুষ আছে যারা কথা বলতে পারে, আবার এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের দুই হাত নাই, আবার কিছু মানুষ আছে যাদের দুই পা নাই। আমি রাব্বুল আলামিন তোমার মেধা ভালো দিয়েছি, চক্ষু ভালো দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, আবার আমি রাব্বুল আলামিন হাঁটার জন্য পা দিয়েছি, আবার হাত দিয়েছি কাজ করার জন্য। এতগুলো নিয়ামত তোমাদেরকে আমি রাব্বুল আলামিন দিয়েছি, তারপরেও কেন আমার শুকরিয়া আদায় করবা না? ঠিক কিনা? রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানিয়েছেন, এজন্য করে প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন। যে যত প্রশংসা করবে রাব্বুল আলামিন তার তত আপন হবে, ঠিক কিনা? আমরা প্রশংসা করতে চাই এবং রাব্বুল আলামিনের আপন হতে চাই। এরপরে রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বললেন গোলাম তোমাকে আমি একদম সর্বপ্রথম প্রশংসা করার জন্য সুযোগ দিলাম। এরপরে রবের ব্যাখ্যা হলো, রব শব্দের অর্থ হচ্ছে তোমার যখন যেটা প্রয়োজন, রাব্বুল আলামিন তোমার প্রয়োজন চাওয়ার আগে তোমার প্রয়োজন যিনি পুরা করে দেন তিনি কে? আরো জোরে বলেন, সকলে আমার সাথে বলেন। রব শব্দের অর্থ হচ্ছে, আমার সাথে বলেন আমার, বলেন আমার। যখন যেটা প্রয়োজন, আমার প্রয়োজনের চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ পড়েন। আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? রব। কেমন করে পূরণ করেন? রব শব্দের ব্যাখ্যা হচ্ছে, রাব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের মধ্যে যখন সন্তান আসে, মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান আছে, ওই সন্তান বলে নাকি রাব্বুল আলামিন কিছুদিন পর আমি মায়ের রেহেমের মধ্যে বড় হব, আমার মায়ের রেহেমটাকে আপনি বড় করে দেন। একজনে কি বলছেন নাকি? কথা বলেন। আপনি যখন বড় হয়েছেন, বড় হওয়ার সাথে সাথে রাব্বুল আলামিন মায়ের রেহেমটাকে বড় করে দিয়েছেন, ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন মায়ের রেহেম থেকে, মায়ের ছোট্ট একটি জায়গা থেকে আপনাকে দুনিয়ার বুকে আগমন করলেন। দুনিয়ার বুকে আসার পরে এরপরে রাব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য কত কিছু দিলেন। রাব্বুল আলামিন তুমি দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে কান্না করো আর বলো রাব্বুল আলামিন একটাই মাত্র খাবার লাইন ছিল, মায়ের নাড়ির সাথে আমার নাভির সাথে একটা সংযোগ ছিল, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের একটাই খাবার লাইন ছিল, মায়ের পেটের মধ্যে একটাই মাত্র লাইন ছিল। দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে ওই মানুষটা সব লাইনটা কেটে দেয়। কেটে দেয় কি দেয় না? ওই খাবার লাইনটা কেটে দেয়। এরপরে আপনি বললেন রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবার লাইন ছিল, দুনিয়ার বুকে আসার সাথে সাথে সেই লাইনটা মানুষটা কত নিষ্ঠুর কেটে দিয়েছে। রাব্বুল আলামিন বললেন গোলাম চিন্তা করার কোনো কারণ, তোমার একটাই মাত্র খাবার লাইন ছিল, সে একটা লাইন কেটে দিয়েছে। ও গোলাম তোমার জন্য আমি কত সুন্দর নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছি। দুনিয়ার মানুষ তোমাকে একটাই লাইন ছিল, একটা লাইন কেটে দিয়েছে, কিন্তু মায়ের বুকের মধ্যে আমি দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মধ্যে তোমার একটাই খাবার লাইন ছিল শুধুমাত্র, সেটা দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, কিন্তু তুমি দুনিয়া আসার সাথে সাথে মায়ের বুকের মধ্যে দুইটা খাবার লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার চাওয়া লাগছে? কথা বলেন। চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে আমার প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি রব, ঠিক কিনা? আবার নামাজের মধ্যে রবের নাম আছে না নাই?
আপনি যখন রুকুর মধ্যে চলে যাবেন সেখানে রবের নাম আছে, আমরা রুকুর মধ্যে চলে যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সিজদার মধ্যে রবের নাম আছে না নাই? কথা বলেন না কেন? সিজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কবরের মধ্যে রবের নাম আছে না নাই? কবরের প্রথম প্রশ্নের নাম কি? তোমার রব কে? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা বলবো আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের কবরে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে আমরা কার নাম নিব? আমরা বলবো আল্লাহ আমার রব, দুনিয়ার ভিতরে যাকে সব থেকে বেশি ডেকেছি, যার কথা অনুসরণ করেছি, যার জন্য আমার জীবনটাকে অক্ষ করে দিয়েছি, ওই রবকে আমরা চিনবো কি চিনবো না? যারা দুনিয়ার মধ্যে সব সময় রবের নামটাকে তার প্রথম প্রশ্নের জবাব দিতে পারে কি পারবে না? কথা বলেন না কেন? আমরা অনুসরণ করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন। তার থিওরি মেনে চলার দরকার আছে না নাই? আবার যখন দুয়ার মধ্যে শামিল হয়ে যায় সেখানে রবের নাম আছে না নাই? আমরা বলি রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আবার যখন মুনাজাতের মধ্যে হাজির হয়ে যায়, দুয়ার মধ্যে শামিল সুবহানাল্লাহ পড়েন। আমরা বিপদে পড়লে ডাকবো কার? ঘুমের মধ্যে ডাকবো কার? আবার সকাল বেলা ডাকবো কার? বিকাল বেলা ডাকবো কার? সন্ধ্যা বেলায়, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় ডাকার দরকার আছে না নাই? কথা বলেন। ডাকলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই তো একজনকে। রাজি আছেন সবাই? আল্লাহকে সব সময় খুশি করতে রাজি আছেন? কথা বলেন না কেন? তাহলে রব শব্দের ব্যাখ্যা হচ্ছে আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেয়, তিনি কে? আবার আপনি দেখেন রব শব্দের ব্যাখ্যা এমন ভাবেও করা যায়, রব্বুল আলামিন যেখানে যেই প্রাণীকে দিয়েছেন সেখানে কেমন ভাবে দিয়েছেন। আপনি দেখেন মরুর প্রান্তরের উটগুলোর, মরুর প্রান্তরে যে উটগুলো আছে এই উটগুলোর চামড়া পশম হচ্ছে হালকা। আবার যে প্রাণীগুলো আফ্রিকা জঙ্গলের মধ্যে আছেন, যে প্রাণীগুলো শীতের মধ্যে থাকেন, বরফের দেশে থাকেন, এদের চামড়াগুলো পুরো করে দিয়েছেন কে? যেখানে যে প্রাণী থাকলে সুন্দরভাবে চলতে পারবে সেখানে মেনটেন করেছেন কে? এটাই হচ্ছে রব। আমার যখন যেটা প্রয়োজন, প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করে দেন, তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রাজি আছেন তো তার অনুসরণ করতে? কথা বলেন। এরপর হচ্ছে আলামিনের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রব্বুল আলামিন জগৎ বানালেন, যতগুলো গ্রহ বানালেন, যতগুলো তারকা বানালেন, যতগুলো সূর্য বানালেন, যা কিছু আছে না কেন, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র ক্ষমতাবান কে? আরো জোরে বলেন। সব কিছুর উপর ক্ষমতাশীল কে? তার উপর ক্ষমতাশীল আর কেউ আছে? কথা বলেন। তার উপরে কোনো ক্ষমতাশীল নাই। একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের পাওয়ার বেড়ে যায়, একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের আর ধরা ছোঁয়া যায়? একটু যদি চেয়ারম্যান পদে আমরা পদার্পণ করি আমাদের ধরা ছোঁয়া যায় নাকি?